আসসালামু আলাইকুম সবাইকে। আসিফ ব্লগসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রতি বছর ঈদের ব্যস্তময় সময়ে আমরা কোথাও না কোথায় ঘুরতে যাই। আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যে জমিদার বাড়িটি আছে ওইটা আমরা দেখতে যাব। আর এই বাড়িটি দেখতে হলে আপনাকে সাতক্ষীরা জেলার মেন টাউন থেকে ভিতরে ৫৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। মেইন টাউন থেকে বাস, মোটরবাইক, কার অথবা যে কোনো যানবাহনে এসে আপনি সরাসরি এই বাসা দেখতে পারবেন। তো এই বাড়ি সম্পর্কে আপনাদের সামনে কিছু ভিন্ন তথ্য তুলে ধরব ইনশাআল্লাহ। ব্রিটিশ শাসনামলে জমিদার হরিশ্চন্দ্র রায় এই বাসাটি নির্মাণ করেন। তিনি নামে একজন জমিদার হলেও অত্যাচারী শাসক হিসাবে সবাই তাকে চিনত। স্থানীয়দের তথ্যমতে জানতে পারলাম এই অঞ্চলের মানুষদের ওপর নাকি খুবই নির্যাতন, নিপীড়ন, শোষণ চালানো হতো। এমনকি ধান, গম, ভুট্টা, সরিষা কেউ যদি আবাদ করত, 3/2 খাজনা বা কর ট্যাক্স হিসাবে তার বাসায় আসতো। কেউ যদি এই খাজনা, কর বা ট্যাক্স দিতে দেরি করত বা দিত না, তাহলে তাকে গর্দান নামানো হতো। স্থানীয়দের তথ্যমতে আরও জানা গেল তার নাকি ফাঁসির মঞ্চ ছিল। আসলে এটা কতটুকু যৌক্তিক এবং সত্য তা আমি জানি না। পরবর্তীতে ১৯৭১ সালের দিকে যখন পাকিস্তান ও বাংলাদেশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায়, তখন এই জমিদার হরিশ্চন্দ্র রায় ভারতে অবস্থান নেয়। জমিদার হরিশ্চন্দ্র রায়ের বংশধররা এখনো পর্যন্ত এই বাসা দেখতে আসে। দক্ষিণাঞ্চলের খুবই প্রাচীন একটা নিদর্শন এই বাড়ি, দেখার মতো একটা জায়গা। এই বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে রয়েছে সুন্দরবন। যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা সেখানে আর যেতে পারি নাই। আমি চাই এই বাড়ি উন্মুক্ত ফেলে না রেখে সরকারিভাবে সংরক্ষণের দায়িত্ব নেক, যাতে পরবর্তী প্রজন্ম দেখতে এবং বুঝতে পারে, আর এটা ভবিষ্যতে আরও প্রাচীন একটা নিদর্শন হয়ে দাঁড়াবে। আর এই বাড়ি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই থাকছে। দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।